হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী প্যাশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি, কিন্তু মনটা খুবই খারাপ। কেন আজকে শেয়ার করছি। তো আজকে আমার হাজব্যান্ড হচ্ছে চলে গেল কাজে, আর যখন আবার ছুটি পাবে তখন আসবে। অনেকেই কমেন্ট করছিল যে আমার হাজব্যান্ড কি করে, তো আমি এখানে পার্সোনাল কিছু শেয়ার করতে চাই না। তবুও অনেকে যেহেতু জিজ্ঞাসা করেছো, আমি বলবো অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি জানতে পারবে। তো আমি আজকে হচ্ছে সকালবেলা যেহেতু হাজব্যান্ড চলে গেছে, সেই জন্য অনেকটা মন খারাপ ছিল, পড়াশোনা হয়নি। সেই জন্য আর কি আমি কি করেছিলাম, কিছুই করিনি, সকাল থেকে ভিডিও করিনি আর পড়িও নি। তো এতক্ষণে আর কি মনে একটু জোর পেয়ে তো ভাবলাম যে না, দুপুরবেলা থেকে ব্লগটা করা যাক। তারপর আবার আমার না ভিডিও আপলোড করতে খুবই সমস্যা হয়, মানে শ্বশুরবাড়ি এখানে নেটওয়ার্কে একটু গন্ডগোলের জন্য আমার ভিডিও মানে আপলোড করতে অনেকটা সময় লেগে যায়। অনেক সময় তো আমি ভাবি যে সোমবারে ভিডিও দেব, আমাকে অনেক সময় রবিবার থেকে আপলোড করতে হয়, মানে রবিবার থেকে করলে ভিডিওটা অনেক সময় যায়। অনেক সমস্যার মধ্যে আমি ভিডিও করি বা ভিডিওটাকে আপলোড করি, সে সব কিছু তো আর শেয়ার করতে পারি না। তো অনেক সমস্যার মধ্যে থাকি, তবুও সব কিছু শেয়ার তো করা সম্ভব নয়। তো যতটা পারি শেয়ার করি, চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর, নিজে কিছু করার। আশা করছি তোমরাও আমার পাশে আছো, থাকবে। তো আজকে দুপুরবেলা থেকে আমার পড়ার ভিডিও পুরোটাই তোমরা দেখতে পাবে, কি কি পড়ছি না পড়ছি। আর কি যেন বলছে, হ্যাঁ, হাজব্যান্ড কি করে, ও হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট পড়ে আর কি, হোটেলে চাকরি করে। আর বেশি কিছু আমি বলতে পারবো না, কারণ কি বেশি পার্সোনাল জিনিস আমি এখানে শেয়ার করতে চাই না। সবাই জিজ্ঞাসা করছিল কি করে, সেজন্য আমি বলে দিলাম। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আমার ভিডিওতে অনেক মোটিভেশন পাবে পড়াশোনার জন্য। এখন আপাতত আমি এনটিপিসি রেলের জন্য প্রিপারেশন শুরু করেছি, তো সেই অনুযায়ী চলছি আর কি। ভেবেছি মার্চের মধ্যে আমার সিলেবাস পুরোটাই কমপ্লিট করে ফেলবো, তারপর আর কি মক টেস্ট দেবো, দেখা যাক কি হয়। নিজের টার্গেট তো নিয়েই ফেলেছি, কি হয় সেটা আশা করছি পরে তোমরা জানতে পারবে। চলো এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে রান্না করে তারপর তোমাদের সাথে আমি পড়ার ভিডিও নিয়ে আসি। টাটা। যথারীতি আমি কিন্তু পুজো টুজো করে ফেললাম, স্নান টান করে ঠাকুর ঘরটা একটুখানি ধুয়ে টুয়ে পুজো টুজো করার পর একদম চলে গেলাম রান্নাঘরে। ইন্ডাকশনে ভাত বসে গেছে, দেখো এটা মা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে ভাতটা, আমি একটু নেড়ে দিচ্ছি হয়েছে নাকি দেখছি আর কি। আর ওদিকে আমার তরকারি বসানো হয়ে গেছে। আজকে কি কি তরকারি হচ্ছে দেখে নাও। ঝাল দেয়া হচ্ছে মাছের, এই দেখো ঝাল দেয়া এখানে বসিয়েছি। এদিকে এটা হচ্ছে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে পুঁটি মাছ ভাজা। তো এইসব রান্না বান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ। তারপর দেখো পুরো 3:05 বাজে, এখন আমি বসবো পড়তে। মনে অনেক জোর আর অনেক কিছু ভেবে আমি আজকে মনে অনেক শক্তি পেয়েছি আর পড়তে বসার জন্য। সকাল থেকে মনটা খারাপ ছিল, তারপর নিজে থেকেই মোটিভেট করলাম। তোমাকে কেউ কিন্তু মোটিভেট করবে না বা পড়ার জন্য বলবে না, নিজে থেকেই করতে হবে। এখন বসে গেছি আমি ম্যাথ করব বলে। আমার গড়ের অঙ্কগুলো একটা চ্যাপ্টার হয়েছিল, মানে একটা ক্লাস করেছিলাম আর একটা ক্লাস বাকি ছিল। একটা একটা মানে ক্লাসে প্রায় 40টা করে অঙ্ক থাকছে। তো 40টা অঙ্ক একেবারেই করতে না পারলে দুবার ভাগ করে নিচ্ছি। তো আজকে ভেবেছি গড়ে যে কটা অঙ্ক বাকি আছে সেকেন্ড ক্লাস, সেটা আজকে করব। তোমরা সবাই জানো একটা একটা ক্লাস 1 ঘন্টার থাকে। অনেক ধৈর্য নিয়ে বসে 1 ঘন্টার ক্লাস বুঝে বুঝে লিখে করতে অনেকটাই সময় লাগে। আমার যতক্ষণ সময় লাগে লাগুক, আমি 3টে থেকে বসেছি, ক্লাসটা শেষ করে উঠবো, এটাই মনে ভেবেই বসেছি। তো সেই অনুযায়ী আমি করেই যাচ্ছি একের পর এক। নিজের মনে যদি মানে মোটিভেশন না পাও, অনেক সময় ফ্রাস্ট্রেশন হয়, অনেক সময় অনেকের কথায় না খুব মন খারাপ হয়। তো তখন না কি করবে বলো তো, কিছু গান চালিয়ে দিয়ে অঙ্ক করবে। আমার অনেক সময় এইটা হয়, আমি একটু কিছু গান টান চালিয়ে দিয়ে অঙ্ক করলে আমার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়, অঙ্ক করতে খুব মজা লাগে। তো দেখো আমার অঙ্ক করা কমপ্লিট। আমার প্রায় 5টা 20 অবধি আমি অঙ্ক করেছি। আমার করতে সময় লেগেছে, কারণ বুঝে বুঝে, যেহেতু এগুলো নতুন করছি, নতুন করার সময় টাইম যত লাগে লাগুক, কিন্তু বুঝে বুঝে করতে হবে।
আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে 32টা অঙ্ক ছিল, তো আমি 32টা অঙ্ক করে নেওয়ার পরে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে চা খেতে বসেছি। দেখো এখন বাজে কটা, প্রায় 7টা মতো বাজে। আজকে একটু কফি খাচ্ছি, খুব কফি খেতে ইচ্ছা করছিল, মানে মাথাটা ধরেছিল বলতে পারো। তো সেই জন্য একটু কফি খেয়ে নিচ্ছি। কফি খেয়ে নিয়ে প্ল্যান করে নিই এখন আমি কি পড়বো। ম্যাথ করা হয়ে গেছে, এখন আমি কি পড়বো সেটা একটু প্ল্যান করে নিই চা খেতে খেতে। তো কফিটা খেতে একটু ঠান্ডা পড়েছে, তো কার কার কফি খেতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। এখন আমি রিজনিংটা করব। রিজনিংয়ে সব থেকে আমি পিছিয়ে আছি, আমাকে মানে এগিয়ে যেতে হবে আর কি রিজনিংটা। তো আজকে ক্লাস 3টা করছি। ক্লাস 3তে রয়েছে অ্যানালজি। অ্যানালজি একটা বিশাল বড় মানে অধ্যায় যেটা বলতে পারো। স্যার অ্যানালজি পুরো ক্লাসটা করিয়েছেন 1 ঘন্টা 10 মিনিট মতো। তো তাতে প্রচুর ডেটা দেওয়া আছে, সেগুলো সব লিখতে হবে। তাছাড়া স্যার এটাও বলে দিয়েছেন যে আমি যতগুলো দিচ্ছি সেগুলো তো পড়বে, তাছাড়া বাইরে থেকেও কিছু পড়তে হবে অ্যানালজিতে। দেখা যাক, আগে স্যারের জিনিসগুলোই তো পড়ি, তারপর বাইরে থেকে দেখা যাবে কি করা যায়। কারণ অ্যানালজি যতটা আমরা সোজা ভাবি ততটা সোজা নয়। এখানে নাম্বার অ্যানালজি আছে, তারপরে এখানে কিছু জিকেরও প্রশ্ন থাকে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে করা যাক অ্যানালজিটা। তো অ্যানালজিটা করান হচ্ছে ফিরোজ স্যার। ফিরোজ স্যার খুবই ভালো করান, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর কেমন ঠান্ডা পড়েছে এটাও জানাতে কিন্তু ভুলবে না। তো মোটামুটি আমাদের এখানেও ঠান্ডা পড়েছে। এদিকে আমি অ্যানালজি পরপর প্র্যাকটিস করছি। অ্যানালজি কিন্তু বুঝে বুঝে করতে হবে, এখানে কিন্তু মানে মুখস্থ করার কোনো জিনিস নেই। জিনিসগুলো মুখস্থ করা যেগুলো আছে সেগুলো আমি পরে বলছি। কিছু জিকের জিনিস আছে সেগুলো মুখস্থ করতে হবে, যেমন ওই যে অ্যানিমেল অ্যান্ড তাদের ইয়ং ওয়ানের নাম, মানে অ্যানিমেলের নাম, তাদের ইয়ং যে আছে আর কি জেনারেশন, তাদের কি নাম, মেল আর ফিমেলের নাম। তারপরে রয়েছে অ্যানিমেল অ্যান্ড তাদের মুভমেন্টের নাম। তারপর অ্যানিমেল থিংস অ্যান্ড তাদের সাউন্ডের নাম, মানে অ্যানিমেল কি কি সাউন্ড করে। অ্যানিমেল তাদের ক্লাসের নাম, মানে অনেক কিছুই রয়েছে আর কি, সেগুলো অ্যানালজিতে মুখস্থ করতে হয়। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। অনেকে বলছো নোটস শেয়ার করো, আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, হোয়াটসঅ্যাপ নেই, গ্রুপ নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে আমি তোমাদেরকে দেখাতে পারি আমি কতটা কি করছি। আর আমি তো TWS একাডেমি ক্লাসগুলো করি, তোমরা ওখানে জয়েন হয়ে ওই ক্লাসগুলো করতে পারো, তাহলে আমি যে নোটসগুলো বানাই সেগুলো তোমরা পেয়ে যাবে। দেখো পুরো টেবিল টেবিল করে এতগুলো লিখতে অনেক সময় লেগেছে। তারপরে একদম লেখা শেষ করে চলে গেলাম রান্না করতে। একটা জিনিস কমপ্লিট হয়ে গেলে না মনে খুব আনন্দ লাগে, আর একটা জিনিস কমপ্লিট করতে মনে অনেক ধৈর্য আর অনেকটা জেদ লাগে, না হলে কিন্তু পুরো ক্লাসটা কমপ্লিট করা খুব চাপ। রান্না বান্না শেষ করে আমি খেতে তো একটু দেরি হয় আমাদের, সেজন্য এলাম একটু MCQ প্র্যাকটিস করব বলে। রাতে না এটা ঘুমানোর আগে করতে আমার খুব ভালো লাগে। তো যেহেতু নতুন বই কিনেছি একটু ইন্টারেস্টও লাগে করতে, চলো এখান থেকে কিছু জিকে পড়া যাক। তো এখান থেকে জিকে গুলো পড়ছিলাম বসে বসে, যতক্ষণ মানে সবাই না খাচ্ছে ততক্ষণ আর কি জিকেটা পড়ে নি। তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুমানো। আমাদের রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজে যায় অনেক সময়, আবার অনেক সময় তাড়াতাড়িও হয়ে যায়। কোন দিন মানে কেমন হয় বলা যায় না। যেদিন দেরি হয় সেদিনকে আমি একটু রান্না করার পরে একটু MCQ প্র্যাকটিস করে নিই, আর যেদিন রান্না করার পরেই খাওয়া দাওয়া হয়ে যায় সেদিনকে আর MCQ করতে পারি না। তোমরা দেখতেই পাও আমার ভিডিওতে। তো এগুলোই ছিল আজকে। টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।